আপনারা অনেকে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে এভাবে করতে দেখেন কাউকে, রাইট? আমি হাসতে বলছি, ভাই বলছি দেখেন কিনা? বলবেন হ্যাঁ বা না, এটাই তো সৌন্দর্য। দেখেন কিনা? দেখেন না? আচ্ছা, আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিলাম। অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি করে? এরকম করে আমি দেখেছি। আল্লাহু আ'লাম। মানে সুন্নাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী ভিত্তিক এই নিয়ে কোনো তথ্য আছে কিনা? আমার এমনিতে জ্ঞান কম, আমি জানি না। যেহেতু আমার পড়াশোনা কম, জ্ঞান কম, পড়াশোনা কম, হয়তো আমি ওটুক পর্যন্ত পৌঁছাতে পারি নাই। যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে, সুন্নাহ অনুযায়ী, কি অনুযায়ী? সহিহ সুন্নাহ অনুযায়ী যদি থাকে বলিও না, আমরা করবো ইনশাআল্লাহ। আমরা কেন ছেড়ে দেবো? দাঁড়িয়ে রাখছি, মানুষ দাঁড়িয়ে ফেলে দেয় স্মার্ট হওয়ার জন্য, সুন্দরী বউ পাওয়ার জন্য, চাকরি বাকরি করার জন্য, ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য। আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিচ্ছি, দাঁড়িয়ে রেখে দিচ্ছি সুন্নাহকে ফলো করার জন্য। তার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খেতে অসুবিধা কোথায়? যদি এতে কোনো নেকি থাকে, কোরআন সুন্নাহ থেকে, অসুবিধা কোথায় ভাই? কোনো অসুবিধা আছে? আমরা করবো ইনশাআল্লাহ। আমি আবার বলি, মনে কষ্ট নিয়েন না, খারাপ কিছু বলি নাই, বলেছি সহিহ সুন্নাহ অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো বেনিফিট। যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায়, এরকম কোনো বেনিফিট যদি এর থাকে বলি, আমরা মানবো, সমস্যা কোথায় ইনশাআল্লাহ।